সাহাবাই কেরাম এই খাবারগুলা দিয়া যেমন সাদাকাতুল ফিতর আদায় করেছেন, এর বাহিরে অন্যান্য দ্রব্যাদি দিয়েও আদায় করেছেন, টাকা দিয়ে দিরহাম দিয়ে আদায় করেছেন, তার প্রমাণ সাহাবাই কেরামের আমলের মধ্যে পাওয়া যায়। এখন বাংলাদেশে ঝগড়া হচ্ছে যে আপনারা কি নবীরে মানেন নাকি সাহাবাই কেরামকে মানেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, সাহাবাই কেরামের চাইতে কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা আর কেউ ভালো বুঝে নাই। এমন বহু হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে নামাজ আদায় করতেন, ওযু করতেন না। এখন আপনি কি বলবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম আর আপনার আমার ঘুম কি এক? এজন্য হাদিস একটা পাইবেন আর একদিকে দৌড় দিবেন, এটা মনে রাখবেন, এটা ঠিক নয়। আমরা কোন মাযহাবের ক্যাম্পিং করার জন্য বসেছি, বিষয়টা এরকম নয়। আর মাযহাব মানে কারো ধর্ম নয়। মনে রাখবেন, ধর্মের বিভিন্ন বিষয়গুলার সমাধানকৃত সংকলন হচ্ছে এক একটা মাযহাব। এর বাহিরে গিয়ে ইসলাম মানার কোনো সুযোগ নেই। এখন তো খুব সুন্দর সুন্দর কিছু কথা আছে, কথাগুলো শুনতে ভালো, কিন্তু এর ভিতরে দারুণ ঝামেলা আছে। কয় না আমরা মাযহাব মানি না। আপনারা হানাফি ধর্মের লোক, অনেকে বলে কি বলে না, কটাক্ষ করতে, তারপরে খোঁচা দিয়া কথা বলতে, তারপরে আঘাত দিয়া কথা বলতে রমজান মাসেও দ্বিধা করে না। কয় আমরা হাদিসে যা পাই তাই মানি, সহি হাদিসে যা পাই তাই মানি। সহি হাদিসটা পাইছেন কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গেছে এইটা সহি হাদিস, এর বাইরে আর সহি নাই, এরকম কোন কথা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে? কোরআন শরীফের কোন আয়াতে আছে যে এই হাদিসগুলা সহি, এর বাইরে আর সহি হাদিস নাই? এটা কি আছে? এই সহি হাদিস কারা বলে গেল আমাদেরকে? বিভিন্ন মাসলাকের ইমামগণ, হাদিসের ইমামগণ আমাদেরকে রায় দিয়েছে এই হাদিসটা সহিহ, এটা হাসান, এটা যঈফ, এটা মাওযু। এই সিদ্ধান্তগুলো হাদিসের ইমামরা দিয়েছে। এখন আপনি যে বলছেন সহিহ হাদিস মানেন, তো সহিহটা পাইলেন কই? বলবেন যে আলবানী বলছে সহিহ। তাহলে আপনি তো মানলেন একজনকে। কে বলেছে আপনি ইমাম মানেন না? কে বলেছে আপনি মাযহাব মানেন না? এগুলা বিভ্রান্তি। একটা সাধারণ পাবলিক তো দূরের কথা, 10টা মাদ্রাসার আপনি বড় বড় আলেমদেরকে বসায়া দেন, আর এখানে 100টা করে হাদিস দেন, উনি বের করতে পারবে না এখান থেকে সহিহ কোনটা যঈফ কোনটা। অতএব যুগে যুগে যারা হাদিসের গবেষণা করেছেন, হাদিসের খেদমত করেছেন, যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ওই হাদিসের গবেষকরা হাদিসের বিশাল লম্বা সনদ ধরে এটা ডানে বায়ে সামনে পিছনে টেনে এনে এরপরে রায় দিয়েছেন এই হাদিস সহিহ, এটা যঈফ। এটা কি আপনি বের করতে পারবেন? পারবেন? তা আপনি না বলছেন কাউকে মানেন না, এখন তো দেখি সবটাই মানেন। অতএব কাউকে না মেনে ইসলাম মানবেন, কোন ইমামকে মানবেন না, হাদিসে যা পাই কোরআনে যা পাই না, আপনি পারবেন না ইসলাম মানতে। আপনাকে মানতেই হবে এ কোরআন আলেমদের জবান দিয়ে বংশ পরম্পরায় এভাবে এসেছে, এই হাদিস এভাবেই এসেছে, আপনাকে এভাবেই মানতে হবে। সহিহ হাদিস মানে বলে সমাজের মধ্যে একটা ঝগড়া লাগাই দেয়া, এটা মোটেও কাম্য নয়। হ্যাঁ, একাধিক রকমের আমল সমাজে থাকুক, এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে মতামত নাই, অসুবিধা নাই। আমি চাইলেও সবাইকে এক মাসলাকে আনতে পারবো না। কথা হচ্ছে বাড়াবাড়ি করবেন না। আপনি খাদ্য দিয়ে দেবেন, আপনার মন বলে, আপনার চিন্তা বলে এটাই আপনার কাছে বেশি যৌক্তিক। আপনি খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি ফেসবুকে লিখবেন, বক্তৃতায় বলবেন, এর বাইরে কোনোটা দিয়ে হবে না, এটা মোটেও উচিত নয়। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবাই কেরাম, আবু ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, সাহাবাই কেরামের একটা বিশাল দলকে আমি পেয়েছি যারা দিরহাম দিয়ে, যাদেরকে আমি দেখেছি যারা দিরহাম দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছে। সাহাবাই কেরাম থেকে এই হাদিস। এখন আপনি কি বলবেন? সাহাবাই কেরাম নবী যে খাবার দিয়ে কি বলে যে সাদাকাতুল ফিতর আদায় করেছে, এই সাদাকাতুল ফিতর খাবার দিয়েই আদায় করতে হবে, এটা সাহাবীরা বুঝে নাই, আপনি বুঝছেন। আপনি ব্যাখ্যাটা ভালো বুঝছেন, এটা মনে করার সুযোগ আছে। আল্লাহ তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, সাহাবাই কেরাম যেভাবে ঈমান এনেছে তাদের মতো করে ঈমান আনো। অতএব ইসলামটা তাদের মতো করে মানো। এখন বিভিন্ন সময় সাহাবাই কেরামের আমল এটাও আছে, খাবার দিয়ে দিয়েছেন। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি একজন লোককে 3.25 কেজি খেজুর দিয়ে দিলেন তার হাতে। এখন এই যে আপনি 3 কেজির উপরে খেজুর দিয়ে দিলেন, এখন বলেন এই 3.5 কেজি খেজুর বা 3.25 কেজি খেজুর দিলেন, যেহেতু চায়ের মাপটার ব্যাপারে একটুখানি কথা আছে, কয়েকটা মাপ আছে, এক চা কতটুকু। এখন 3 কেজি সামথিং আমরা ধরে নিলাম। এখন এই পরিমাণ খেজুর যদি একটা গরিবকে ঈদের দিন সকালবেলা দেয়া হয়, আর এই খেজুর তাকে 10 জন দিল, খেজুর হলো 10 কেজি, সে কি খেজুরের ব্যবসা করবে নাকি সেমাই কিনবে? মনে রাখবেন, শরীয়তের প্রতিটা বিধানের একটা দিক থাকে, সেটা হচ্ছে মাকাসিদুশ শরিয়া, হচ্ছে
আপনার মাকাসিদুশ শরিয়াটা কি, এখানে শরীয়তের উদ্দেশ্যটা কি সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজের দ্বারা কি কি কারণ আছে, কি কি উদ্দেশ্য আছে সেটা আপনাকে বুঝতে হবে। রোজা রাখছেন, রোজা আল্লাহ পাক কেন দিয়েছেন, এটা শরীয়তের মাকসাদটা কি আপনাকে বুঝতে হবে। ঠিক তেমনি ভাবে এই যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব, এই সাদাকাতুল ফিতর আমরা কেন আদায় করব, মাকাসিদুশ শরিয়া কি, সাদাকাতুল ফিতর আদায় করব গোটা রমজান মাস আমি যে রোজা রাখলাম, রোজার ভুল ত্রুটি হলে আমি কাফারা আদায় করলাম, রমজান মাসের রোজা যে আমি রাখতে পারলাম এটা শুকরিয়া আদায় করলাম। এরপরে সাদাকাতুল ফিতর দ্বারা আমি কি করলাম, সাদাকাতুল ফিতর দ্বারা আমি গরিব মিসকিনরা যেন আমার সাথে আমার মতো করে ঈদটা পালন করতে পারে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন আপনি চাল দিবেন, অথবা আপনি যে কোনো এরকম একটা খাদ্যদ্রব্য দিবেন, আপনি কিসমিস দিবেন, আপনি পনির দিবেন। এখন আপনি যদি এই খাদ্যদ্রব্য তারে 20 কেজি দিয়া দেন, এখন আপনি বলেন সে কি করবে? তাহলে মাকাসিদুশ শরিয়া আকল বলছে এখানে, আবার সাহাবায়ে কেরামের আমল বলছে যে বিভিন্ন যুগে এটা বিভিন্ন জিনিস দিয়ে আদায় হয়েছে। যেই যুগে যেটা চাহিদা বেশি ছিল, ওই অঞ্চলে খাবারের চাহিদা বেশি, খাবারটাই মুখ্য ছিল তখন, তখন সেটা খাবার দিয়ে দেওয়া হয়েছে। আবার কোন কোন অঞ্চলে খাবারের চাহিদা পূরণ হয়ে গেছে, ঘরে ঘরে খাবার আছে, এখন খাবার দিলে অসুবিধা, তখন সেটা দিনার দিয়ে দিরহাম দিয়ে আদায় হয়েছে। তাহলে বোঝা গেল এই সাদাকাতুল ফিতর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিয়ে আদায় হয়েছে। তাহলে আমি কেন বলতে যাব খালি এটা দিয়ে হবে, খালি টাকা দিয়ে হবে, কিংবা খালি মাল দিয়ে হবে, এটা আমি কেন বলতে যাব? বরং আমরা দুইটাই আমল করতে পারি, কোনো অসুবিধা নাই। কোনোটাকে ফেলে দিয়ে এটা ছোট, এটা বড়, এটা বেশি উত্তম, এটা কম উত্তম, এটা নিয়ে ঠেলাঠেলি করার, ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমার মুসলমান ভাইরা, ফাথুল বারী আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন হয়তো তারা নাম শুনবেন। বুখারী শরীফের সেরা গ্রন্থ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই যে ফাথুল বারী বুখারী শরীফের সেরা গ্রন্থ, ওই সেরা গ্রন্থের মধ্যে এসেছে এই যে টাকা দিয়া, পয়সা দিয়া কিংবা দিনার দিয়া সাদাকাতুল ফিতর আদায় করা, এই ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মাসআলাকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীকে আবু হানিফার অনুসারী, হ্যাঁ, ইমাম বুখারীকে আবু হানিফার অনুসারী। তাহলে বোঝা গেল আপনি যে বুখারী দিয়া সহিহ হইছেন, কথা বুঝছেন, ওই ইমাম বুখারী এই মাসআলার ব্যাপারে বলেছেন আমি এটার পক্ষে। তাহলে বোঝা গেল বন্ধুগণ, বিভিন্ন জায়গায় এটা বিভিন্ন রকমই হয়েছে। আরো একটা কারণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাদাকাতুল ফিতর পণ্য দিয়ে আদায় করার আরেকটা কারণ হচ্ছে, আপনারা যারা একটু মোটামুটি বয়োজ্যেষ্ঠ, আপনারাও বাংলাদেশের প্রেক্ষাপটে খেয়াল করছেন, আমাদের দাদার যুগটা যেটা, তারা বাজারে যাওয়ার সময় 10 কেজি ধান নিয়ে গেছে, আসার সময় 1 কেজি 2 কেজি গরুর গোশত নিয়ে আসছে, আবার 10 কেজি চাল নিয়ে গেছে, ওই 3 আইটেমের সবজি নিয়ে আসছে। তাদের সময় টাকা পয়সার চলের চাইতে দ্রব্যমূল্যের মাধ্যমে, একটার মাধ্যমে আরেকটার লেনদেন, এটার পরিমাণটা বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও এই বিষয়টা ছিল। আমাদের সময় এসেও তো বরং এটা অনেকদিন ধরে চলছে, এখন এসে এটিএম কার্ড ঢুকে গেছে আমাদের পকেটে, কিন্তু আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগেও কিন্তু এটার চল ছিল, পণ্য দিয়ে পণ্য বেচা কেনা। যেই কারণে ওই সময়টাতে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দেওয়াটা বেশি জরুরি ছিল। এবং মুসলমানদের তখন যে অবস্থা ছিল, কেবল ইসলাম উঠে এসেছে, ইসলামের কেবল বিজয় হয়েছে, তখন ওই বিষয়টা বেশি পারফেক্ট ছিল। পরবর্তী সময় সাহাবায়ে কেরাম আমল করেছেন বিভিন্ন রকমের আমল করেছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের এরকম কিছু ঘটনা আছে যে সাহাবায়ে কেরাম পণ্য দিয়ে নয়, খাদ্যদ্রব্য দিয়ে নয়, বরং দিনার দিয়ে, দিরহাম দিয়ে আদায় করেছেন। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? দুইটা দিয়েই আদায় করা যাবে।